ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমাকে ভালোবেসেছে সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে রাসূলের সুন্নাত ফলো করার মাধ্যমে ভেনিশ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া সুন্নাতকে জারি করার মাধ্যমে রাসূলকে ভালোবাসার নমুনা রাসূল বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য আমার রাসূলের জীবন থেকে উত্তম আদর্শ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ফলো করা প্রতিটা মুমিনের জন্য খুবই প্রয়োজন। রাসূলের জিন্দেগীর কিছু কিছু জিনিস ফলো করা ফরজ, কিছু ওয়াজিব, কিছু সুন্নাহ পরিণত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব রাসূলের সুন্নাহগুলো ফলো করার জন্য উৎসাহ দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন, মান আহিয়া সুন্নতি ফাকাত আহাব্বানি, যে ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করবে, মানে একটা সুন্নাত ছিল কিন্তু প্রচলন ছিল না, সে আমাকে ভালোবেসেছে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত, যে আমাকে ভালোবেসেছে সে আমার সাথে জান্নাতে যাবে। তাহলে রাসূলের সুন্নাত ফলো করার মাধ্যমে ভেনিশ হয়ে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া সুন্নাতকে জারি করার মাধ্যমে রাসূলকে ভালোবাসার নমুনা রাসূল বলেছেন। এছাড়াও আর অনেকগুলো হাদিস আছে, আমি সেদিকে যাচ্ছি না, মূল কথা দিকে যাচ্ছি যে আজকে আমরা দেখা হলে যে সুন্নাতটা, সেটা নিয়ে কথা বলছি। দেখা হলে বা কথার শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হেসে সালাম বিনিময় করা, এটা রাসূলের সুন্নাত। দেখা হলেই সালাম দেয়া, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে আমরা সালাম দিচ্ছি কিনা আমরা খেয়াল রাখবো, এটা রাসূলের সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসসালাম ক্বাবলাল কালাম, তিরমিজি শরীফের 2699 নম্বর হাদিস, বাবু সালাম ক্বাবলাল কালাম একটা পরিচ্ছেদ আছে, এটা জামিল উসুলের ভিতরে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা লাকিয়া আহাদুকুম আখাহু ফালিয়ুসাল্লিম আলাইহি ফাইন হালাত বাইনাহুমা শাজারাতুন আও জিদারুন আও হাজরুন সুম্মা লাকিয়াহু ফালিয়ুসাল্লিম আলাইহি আইয়াদান। এই হাদিসটা সুনান আবি দাউদের 5202 নম্বর হাদিস, জামিউল উসুল ফি আহাদিসের রাসূলের 4837 নম্বর হাদিস, আরো অনেকগুলো হাদিস গ্রন্থে এসেছে। তোমাদের কেউ যদি তোমাদের ভাইয়ের সাথে দেখা হয় সালাম দিবে। একটু ঘুরে দেখা হওয়ার পর একটু গেল কোথাও কোনো কাজে, এটা জিদারের অপোজিটে আসলো, দেখা হলো, তারপরও সালাম দিবে। গাছের একটা আড়াল হলো, তারপরও সালাম দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আউলান নাস বিল্লাহি মান বাদাহুম বিসসালাম, আবু দাউদ ফি ফাদলি মান বাদা বিসসালাম, হাদিস নম্বর 5199। যে ব্যক্তি প্রথমে সালাম দেয় আল্লাহর কাছে সে বেশি উত্তম মানুষ। আসুন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী মুসলিম ভাইয়ের সাথে দেখা হলে সালাম দিব, তবে নিজে দেওয়ার চেষ্টা করব আগে। আমাদের অনেকে সালাম পাওয়ার জন্য ওয়েট করে, হয়তো বা কেউ কেউ, না এটা সুন্দর নয়। ছোট হোক বড় হোক আমরা সালাম দেব। সালাম মানে দোয়া করা। আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে রহমত আসুক, ওয়া বারাকাতু, আল্লাহর বরকত নাজিল হোক। এই যে একটা দোয়া, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 86 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, তোমরা যখন কাউকে অভিবাদন করবে, সালাম দিবে, তখন তোমাদেরকে কেউ যদি সালাম দেয়, তোমরা যদি সালাম পাও, তোমাদেরকে কেউ যদি সালাম দেয়, তোমরা উত্তম ভাষায় তার জবাব দিবে অথবা সমপরিমাণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পদ্ধতিকে শিখিয়েছেন। এটা কেমন? কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন তার উত্তর হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এতটুকু বলাটা ওয়াজিব আর আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী। আর উত্তম ভাষা হবে, মানে তার চেয়ে উত্তম হবে ওয়া রাহমাতুল্লাহটা অ্যাড করা। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যাকে এই সালামটা, এই দোয়াটা করলো, তিনি প্রত্যুত্তর বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো সমপরিমাণ, হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, বাড়তি হলে ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সমপরিমাণ ওয়াজিব, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, বাড়তি হলো ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত দিয়ে ইশারা করা। দূরে হলে সালাম দিলে
হাত দিয়ে ইশারা করলে তিনি যেন বুঝেন তাকে সালাম দিয়েছেন, হ্যাঁ, তিনি তখন ওয়ালাইকুম আসসালাম বলবেন। এমনি সরাসরি সামনে হলে হাত দরকার নেই, সালাম তো সাউন্ড শুনবেন। অনেকে মাথা নাড়েন এভাবে, ওয়ালাইকুম আসসালাম উত্তর দেন না, তো তাহলে তো তার জবাব আদায় হলো না। আবার আমাদের সমাজে কোথাও কোথাও সালাম মানে পা ছয়, না, এটা তো একেবারেই না। রাসূলের সুন্নাহকে ভেনিশ করে দেওয়া হচ্ছে। গ্রাম অঞ্চলে দেখুন, ইভেন আলিমুল আমাদের ক্ষেত্রেও কোথাও কোথাও দেখা যাচ্ছে কোনো মাদ্রাসা ফির দরগা সালাম না দিয়ে পায়ের দিকে অগ্রসর হয়। আমি প্র্যাকটিক্যাল দেখেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু কখনো সালামের নামে পা ছন নাই, ওমর রাদিয়াল্লাহু সালামের নামে পা ছন নাই, ওসমান রাদিয়াল্লাহু সালামের নামে পা ছন নাই, আলী রাদিয়াল্লাহু সালামের নামে রাসূলকে পা ছুঁয়ে সালাম করেন নাই। আমাদের সমাজে এটা পা ছুঁয়ে সালামের কথাটা বলা হচ্ছে। কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের নামে পা ছুঁয়েছেন একটাও খুঁজে পাবেন না। সমস্ত ফিকার কিতাব আপনি খুঁজে দেখেন সালাম মানে পা ছোঁয়া নয়। সমস্ত হাদিসের কিতাব আপনি সালামের চ্যাপ্টার গুলো আছে দেখবেন, সেখানে সালাম মানে পা ছোঁয়া নয়। তাহলে আমরা আমাদের সন্তানগুলোকে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সুন্নাহটা কেন শিখাচ্ছি না? আমরা আমাদের সন্তানকে কেন পা ছোঁয়ার প্রচলনটা করে দিলাম? এটা তো ইসলামের প্র্যাকটিস নয়। আপনি দেখেন এটার কারণে সালামের চমৎকার প্র্যাকটিসটা দূর হয়ে যাচ্ছে। আর সালাম মানে তো দোয়া করা। সালামের শব্দগুলো দেখেন কি চমৎকার, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। মুসলমান মানে শান্তিপ্রিয়, সালাম দিয়ে সেটা কি সে সুন্দর সিস্টেমটা চালু করা হচ্ছে। আর আল্লাহ সিস্টেম বাতিয়ে দিয়েছেন, রাসূল হাদিসের সিস্টেম বাতিয়ে দিয়েছেন। আমরা ঘরে বাহিরে স্ত্রীকে, ছেলে মেয়েকে, মা বাবা ছেলে মেয়েকে, ভাই বেরাদরকে সালাম দিবে, পাঁচ হওয়ার দিকে নয়। এটা আমরা খেয়াল রাখবো। সমাজে কোথাও কোথাও যদি কদম বুসির বিষয় থাকে সেটার সাথে সালামের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের সমাজে দেখেন দেখা হলে সালাম না করে অনেকের ক্ষেত্রে সালামটাকে ফিনিশ করে দিয়ে এটাকে চালু করে দেওয়া হচ্ছে। আর কোথাও কোথাও তো আরো ভিন্ন দিক দেখাচ্ছে। কোন ইহুদি এসে রাসূলের পা ছুঁয়েছেন সেটাকে দলিল হিসেবে উপস্থাপন করা হচ্ছে, অথচ জুলুল কদর সাহাবী সমস্ত সাহাবায়ে কেরামের আমলকে সালামের ক্ষেত্রে মানে সেটা তুলে নেওয়া হচ্ছে না। দেখা হলে কাছাকাছি সময়ের ভিতরে দেখা হলে সালামের পর মুসাফাহা, এক হাত দিয়ে মুসাফাহা সুন্নাত, দুই হাতও জায়েজ। কেউ এক হাত দিয়ে করলে সেটা বেয়াদবি হবে না, কেউ মনে এক হাত দিয়ে করলে বেয়াদবি না, এক হাত দিয়ে মুসাফাহা করা সুন্নাত, দুই হাত দিয়ে করা যাবে, এটা ফুকাহায়ে কেরাম বলেছেন। এরপরে দূর থেকে আসলে সাহাবায়ে কেরাম যখন সফর থেকে আসতেন তখন কি করতেন? সালাম মুসাফার মুআনাকা করতেন। মুআনাকা মানে কাঁধে কাঁধ মিলানো, কাঁধে কাঁধ মিলানো, এটা আন্তরিকতা ভারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাফর ইবনে আবি তালিব যখন হাবশাতে প্রেরণ করলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তার সাথে মুআনাকা করলেন আর কোফালের এই দুই চোখের মাঝে এখানে চুমু খেয়েছেন। চুমু খাওয়া এটাও সুন্নাত, কোফালে চুমু খাওয়া। তাহলে দেখা হলে একটু হাস্যোজ্জ্বল চেহারা, মুসলিমের সাথে সাক্ষাৎ করা, সালাম দেয়া, সালামের উত্তরের ব্যবস্থা করা, প্রতি উত্তর দেয়া, একে অপরকে দিবে, মুসাফাহা করা, মুআনাকা করা। মুসাফাহা মানে হাতে আমরা শেক হ্যান্ড বলি, তারপরে মুআনাকা কাঁধে কাঁধ মিলানো, এটা সুন্নাহ, এতে আন্তরিকতা বাড়ে। আমরা রাসূলের এই রবিউল আউয়াল মাসে এই সুন্নাহগুলোকে জারি করব। সন্তানের সাথে মুসাফাহা করা, সন্তানের সাথে মুসাফাহা করতে সমস্যা কোথায়? এটা সুন্নাহ। সন্তানের সাথে মুআনাকা করতে সমস্যা কোথায়? এটা সুন্নাহ না। সালামও নাই, মুসাফাও নাই, মুআনাকাও নাই, পা দিয়ে দে, পা এসে দৌড়ায় আসে, পা মানে ছুঁয়ে থাকে। আরে পায়ে যদি ময়লা থাকে সেটা পরিষ্কার করে দেন। সালামের নিয়মটা আপনি বলুন, সালাম দাও আগে, অথবা আপনি সালাম দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, রাসূলের সুন্নাহকে জারি রাখার তৌফিক দান করুন। রাসূল বলছেন কেউ যদি আমার সুন্নাহকে জারি করে, যেটা ফিনিশ হয়ে যাবা, কিন্তু সুন্নাহকে জারি করছে মানে ওই এলাকায় সুন্নাহ এটা নাই, তুলে দিল, সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো এই সুন্নাত পালনের মাধ্যমে সে আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।